বলবেন? ও আচ্ছা, এখানে আমাদের অনেক স্থানীয় মুরব্বী আছেন, ওনারা কিছু কথা বলবেন। এই মুহূর্তে আমরা ওনাদের কথা শুনবো। এই বারখাদা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাহেব। সম্মানিত প্রতিমন্ডলী, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নেতা, আমাদের কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাহেব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমি এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা স্বাগত। আপনারা জানেন 12ই নির্বাচন, আমাদের এখানে নির্বাচন। আপনারা সবাই তো জানেন, ধানের শীষ আপনারা বলছিলেন তো, ধানের শীষ। সবাইকে ধন্যবাদ। আপনি ধরে আমাদের এলাকার পক্ষ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো, কতগুলো আমাদের শুনতে হবে আপনাদের। আপনারা জানেন আমরা কুষ্টিয়া সদর আসনের আমরা এখানে 17 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ। আমরা এই 17 নম্বর ওয়ার্ড, আমরা এখানে পদদলিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। আমাদের এই ওয়ার্ডের কোন কাজকর্মে হয় নাই। আপনারা জানেন যে, আপনারা দেখছেন যে রাস্তাটা সামনে দেখছেন, এই বর্ষা মৌসুমে যে আমাদের এখানে রাস্তা দিয়ে যাওয়া যায় না, এখানে হাঁটুয়ারি থাকে। অন্যান্য এলাকায় আমি দেখে আসি কত রাস্তাঘাট আছে, শাখা রাস্তা, ছোট শাখা, প্রধান রাস্তা, সবাই দেখে আসলাম রাস্তা 20 ফিট চওড়া করে রাস্তা আছে ওখানে। তাই আমি আপনার এখানে আসেন, আমাদের আমি আবেদন রাখছি আমাদের এই রাস্তায় আমাদের এই এলাকা পর্যন্ত পাকা ড্রেন সহ 4 ফিট পাকা ড্রেন সহ এখানে 20 ফিট চওড়া রাস্তা করতে হবে। এখানে 20 ফিট চওড়া রাস্তা করতে হবে। পাশাপাশি আমরা এখানে পৌরসভার অঞ্চলে বাস করি, এখানে যে পল্লী বিদ্যুৎ দেওয়া হয়েছে, সব জায়গায় বিটিভির লাইন আছে, অথচ আমাদের লাইনটা পল্লী বিদ্যুৎ দেওয়া ঠিক মতো লাইন থাকে না, বিলের অংশ আমার বেশি তাই সেজন্য আমাদের এই লাইন পরিবর্তন করে এখানে বিটিভির লাইন সংযুক্ত করতে হবে। পাশাপাশি আমাদের এলাকায় আমরা 4টি আমাদের এখানে সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান আছে, যেমন প্রধান প্রতিষ্ঠানের আমাদের পুরস্কার। ওই যে আমাদের ইয়ে তো সরাইতে বলতেছে, নাহলে জরিমানা করবে। তাহলে আমাদের জরিমানা করতেছে, ওদের কিছুই করতেছে না। আমাদের রাস্তাঘাট, আমাদের গোরস্থানের আমাদের মসজিদের ওখানে যে রাস্তা আছে, এই সমস্ত রাস্তাগুলো পাকা পাকা করতে হবে। পাশাপাশি আরো রাস্তা আছে, আমাদের বাইপাস সংযোগ সড়ক, এই বাইপাস সংযোগ আমাদের ঠিক আছে, আমরা সবাই ভালো, কিন্তু ওদের তো সরাবে না, গাড়ি ঘোড়া যেতে পারে না। সেই জন্য আমাদের ওই রাস্তাটা ওই ছোটপাড়া থেকে আরম্ভ করে বলছে আমাদের বাইপাস সংযোগ সড়ক এখানে সংযোগ করতে হবে। ঠিক আছে, আরো রাস্তা আছে, শাখা রাস্তা, ভিতরে ভিতরে রাস্তা আছে। এইসব রাস্তাগুলো আপনারা যদি ক্ষমতায় যান, মন্ডল আলমের যদি ক্ষমতায় আমাদের অধিকারী করেন, ইনশাল্লাহ আমাদের এই এলাকা নিপীড়িত, নির্যাতিত এলাকা আপনারা দৃষ্টি রাখবেন এবং সবাই ভালো থাকেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া সদর 3 আসনের ধানের শীষের কাণ্ডারি সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই। আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত তিনটি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই, আমরাও ভোট দিতে পারি নাই। 2018 সালে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম, আমাকে প্রচারণা চালাইতে দেওয়া হয়নি
এইভাবে আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আপনারা জানেন 2018 সালে দিনের ভোট রাতে হয়েছিল। আপনারা দুই একজন যারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন আপনারা নিশ্চয় দেখেছেন, সেখানে বলা হয়েছিল যে আপনাদের ভোট হয়ে গেছে, ভোট দেওয়ার দরকার নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় এই দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং সবাই ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদের সুবিধা অসুবিধা আমরা দেখব এবং আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের এক নেতা বলেছেন এই এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত, কিন্তু পৌরসভার কোন সুযোগ সুবিধা এই এলাকায় নেই। আমরাও জানি এখানকার রাস্তাঘাটের অবস্থা, ড্রেনের অবস্থা, ইলেকট্রিসিটির অবস্থা, এটা পৌরসভা বলার কোন সুযোগ নেই। শুধুমাত্র নামে মাত্র পৌরসভা বলা হয়েছে, কিন্তু পৌরসভার কোন ফ্যাসিলিটি, কোন সুযোগ সুবিধা অত্র এলাকার লোকজন পায় না। কারণ আমরা জানি এই পৌরসভার একজন মেয়র ছিল, সেই মেয়র নিজেই চলতে পারত না, যার কারণে এই পৌরসভার এই অবস্থা। আমরা আপনাদের কথা দিতে চাই, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে বাংলাদেশের এই দুটো বৃহত্তম পৌরসভাকে আমরা একটা আধুনিক পৌরসভায় উন্নীত করবো ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আপনাদের সকল চাওয়া পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, গতকালকে ইশতেহার ঘোষণা করেছেন, এর আগে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছিলেন। উনি সেখানে বলেছেন আমাদের এই দেশের অর্ধেকের বেশি নারী, এবং আমরা যে ভোটের কথা বলছি এই ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। তাই আমাদের এই মা বোনদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ সম্পূর্ণভাবে উন্নত করা সম্ভব নয়। তাই আমরা আমাদের এই মা বোনদের ভাগ্য উন্নয়নে কাজ করছি। আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমাদের মা বোনদের নামে প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড আপনাদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের নমুনা। আপনারা কি ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন? কেউ বলেছে আপনাদেরকে? এই ফ্যামিলি কার্ড প্রতিটা পরিবারে নারী প্রধানের নামে ইস্যু করা হবে এবং এই কার্ডের জন্য কোন তদবির, সুপারিশ বা টাকা পয়সা খরচ হবে না, বা কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোনো নেতার কাছে যাওয়া লাগবে না। আপনারা যেভাবে আপনাদের ভোটার আইডি কার্ড পেয়েছেন ঠিক একইভাবে আপনারা ঘরে বসে এই ফ্যামিলি কার্ড পাবেন এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2500 টাকার নগদ সহায়তা অথবা খাদ্য সামগ্রী আপনারা পাবেন এবং এই টাকা দিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবেন। আপনারা কেউ যদি সঞ্চয় করেন সেটা বিনিয়োগ করতে পারবেন, অথবা আপনারা পরিবারের ছোটখাটো যে চাহিদা আছে সেটা মেটাতে পারবেন, অথবা কেউ যদি হাঁস, মুরগি, গরু, ছাগল কিনে আপনার পরিবারের উন্নয়ন চান সেটাও করতে পারবেন। আপনাদের হাতে মোট কথা কিছু টাকা আসবে, তাই তো? আমরা জানি এই সমাজে যার কাছে টাকা আছে সমাজের মানুষ তাকে সম্মান করে, ঠিক কিনা? তাহলে আপনাদের, আমাদের মা বোনদের কাছে এই টাকা আসলে আপনাদের সম্মান বাড়বে না কমবে? আপনাদের সম্মান পারিবারিক ভাবে বাড়বে, সামাজিক ভাবে বাড়বে, রাষ্ট্রীয় ভাবেও বাড়বে এবং আস্তে আস্তে একটা পরিবার, সমাজ এবং দেশ সমৃদ্ধশালী হবে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, একটা গোষ্ঠী এখন আপনাদের মাঝে আসে এবং তারা একটা কথা আপনাদেরকে বলে, সেই কথাটা হচ্ছে যে আপনারা একটা মার্কায় ভোট দেবেন, ভোট দিলে বেহেশতে বানিয়ে দেবেন। বেহেশতের মালিক কে? দুনিয়ার মালিক কে? বেহেশতের পাঠানোর মালিক কে? ওই যে মানুষগুলো বলে একটা মার্কায় ভোট দিলে বেহেশতে পাঠানো যায়, তারা মিথ্যাবাদের প্রবঞ্চক, এদের কথা বিশ্বাস করা যাবে না। আমরা যারা মুসলমান আমরা জানি
বেহেশতে যেতে হলে প্রথমে ঈমান আমল ঠিক করা লাগে, ঠিক কিনা? তারপরে নামাজ রোজা ইবাদত করা লাগে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলে পরকালে বেহেশতে দেবেন। এই জন্য আপনারা এই মিথ্যাবাদীদের, এই প্রতারকদের কথা আপনি বিশ্বাস করবেন না। আপনারা আগামী 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যে আপনারা ধানের শেষে ভোট দেবেন। এর মাধ্যমে আমাদের মা বোনদের ক্ষমতায়ন হবে, উন্নয়ন হবে এবং প্রত্যেকটি পরিবারকে আমরা এক একটা স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার এখানে অনেক ভাইরা আছেন, অনেক কৃষক আছেন। আমরা জানি আমাদের দেশের 70 থেকে 80% কৃষক। তাই আমাদের দেশের সার্বিক কৃষির উন্নয়ন দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা তলাবিহীন ঝড়িকে শুধুমাত্র কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে সবুজ বিপ্লব করে একটা খাদ্য আত্মনির্ভরশীল দেশে পরিণত করেছিলাম। এখানে যারা মুরব্বী আছেন আপনারা সবাই জানেন। ঠিক একই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমার কৃষক ভাইদের হাতে আমরা এক একটা কৃষি কার্ড আমরা তুলে দেব এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে কিনতে পারবেন। এছাড়া আমরা জানি আমার কৃষক ভাইরা যে সকল ফসল উৎপন্ন করেন সেই ফসল আপনারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন না, যার কারণে আপনাদের ক্ষতি হয়। এমনকি যে টাকা দিয়ে ফসল উৎপন্ন করেন সেই উৎপাদন খরচও ওঠে না, ঠিক কিনা? তাই আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই, যেখানে আপনারা আপনাদের উৎপাদিত ফসল বিক্রি করে আপনারা লাভবান হবেন এবং আপনাদের প্রত্যেকটি পরিবার সমৃদ্ধশালী হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আমরা বলতে চাই, এই বাংলাদেশে কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি অথবা শিলাবৃষ্টি, সাইক্লোনের কারণে আমার কৃষক ভাইদের ফসল হানি হয়, ফসলের ক্ষতি হয়, ঠিক কিনা? আমরা এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাদেরকে আমরা কৃষি বীমার আওতায় আনতে চাই এবং এই কৃষি বীমার আওতায় এনে আপনাদের যে ফসল হানি হয় সেই ফসল হানি থেকে আপনাদেরকে রক্ষা করে আপনাদেরকে সুখী সুন্দর জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই। এখানে আমাদের অনেক তরুণ যুবক ভাইরা আছেন। এই বাংলাদেশে আমরা জানি 2.5 থেকে 3 কোটি যুবক বেকার। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই। আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিতে চাই। আমরা তাদেরকে বিভিন্ন ভাষা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের উন্নত জীবনের নিশ্চয়তা আমরা দিতে চাই। আর যতদিন চাকরি না হবে ততদিন তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে তাদের সুন্দর জীবনের নিশ্চয়তা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তাই আমরা এভাবে আমাদের তরুণ যুবকদের আমরা কর্মসংস্থান, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করা, আমার কৃষক শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করে আমাদের এই বাংলাদেশকে আমরা সুখী সুন্দর উন্নত জীবনের নিশ্চয়তা দেব। এখানে আপনাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে চিনি কলের বিষয়। আমরা জানি এটা আমাদের জন্য একটা কাছে ইস্যু। চিনি কলের বিষয়ে 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করে আমরা শর্ত সাপেক্ষে আমরা মিল চালু করার একটা অনুমতি আমরা এনেছিলাম, আপনারা অনেকে জানেন। কিন্তু এখানে সেটা বলা ছিল যে আখ প্রাপ্তি সাপেক্ষে, কিন্তু আমরা দেখেছি অত্র এলাকার চাষিরা কিন্তু এখন আর আখ করতে চায় না। তাই সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা যদি চিনি কল চালু করতে চাই তাহলে কিন্তু আমাদের আখের চাষ বাড়াইতে হবে। আমরা মনে করি আমরা এই ব্যাপারে অত্র এলাকার চাষিদেরকে নিয়ে আমরা বসতে পারি। আপনারা যদি রাজি থাকেন আমরা বড় আকারের একটা মিটিং দিব। সেই মিটিং এ আমরা অত্র এলাকার যত চাষি ভাইরা আছেন, যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন সবাইকে আমরা ডাকবো। দেখে আমরা যদি নিশ্চয়তা দিতে পারি এই মিল চালু করার জন্য যত পরিমাণ আখ দরকার সেই নিশ্চয়তা দিলে মিল অবশ্যই চালু হবে। কিন্তু আমাদেরও এই আখ তৈরি করার জন্য যা যা দরকার সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই এটা কিন্তু একপাক্ষিক না, এটা দ্বিপাক্ষিক বিষয়। মিল চালু করার শর্ত আছে, আখ না থাকলে মিল চলবে কেমনে? আপনারা আপনাদের সাথে বসেন, আমরা আপনাদের সাথে বসি, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নিয়ে আখ প্রাপ্তি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাকি কাজটা আপনাদের সাথে থেকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এভাবে আমাদের দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণের ন্যায় ভিত্তিক আদর্শ উন্নত রাষ্ট্র গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।